Good morning everyone, welcome back of another vlog of our channel. দেখে মনে হতে পারে ভিডিওটা হয়তো একটু কাঁপছে বা একটুই নতুন স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি। কালকে তো বললামই রাত্রিবেলা আমার স্ট্যান্ডটা গেছে ভেঙে, যেটা দিন এতদিন ভিডিও করতাম তো হাত সেট হয়ে গেছিলো। অ্যামাজন থেকে কালকে রাত্রি অর্ডার করে দিয়েছিলাম, তো ওটা এখনো পর্যন্ত আসেনি। আসলে দেন ওটা দিয়েই করবো। তো যতক্ষণ না আসে কাজ চালানোর জন্য এটা দিয়ে করছি। এটা সব কিছু ভালো, বাট স্ট্যান্ডটা বিশাল বড় এবং হেভি, তো বেশিক্ষণ হাতে নিয়ে কথা বলতে একটু প্রবলেম হয়। বাট ওটার থেকে এটা ডেফিনেটলি অনেক বেটার, ভিউজও অনেক ভালো আসে, যেহেতু স্ট্যান্ডটা লম্বা, মানে অনেক ওয়াইড অ্যাঙ্গেল ভিউটা আসে। তো যাই হোক, আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং। আজকে সত্যি বলতে অনেক দিন বাদে কালকে রাত্রে আমরা দুজনে প্রপার শুয়েছি বলতে পারো। অর্ঘ তো ভোরবেলা এসেছে, আমি তার আগেই ঘুমিয়ে পড়েছিলাম। ঘন্টু কালকে আমাদেরকে ঘুমাতে দিয়েছে, উঠেছে 2-3 বার, দুধ টুধ খেয়েছে, বাট সারা রাত ধরে যে ও জাগতো কন্টিনিউয়াস, 2 মিনিট বাদে বাদে ওকে নিয়ে কোলে বসে থাকতে হতো, কিছুতেই ঘুমাতো না। সেই ব্যাপারটা কালকে হয়নি। তো মানে একটা সলিড ঘুম দিয়ে সকালবেলা উঠেছি, সেই জন্য আজকে আমার নিজেকে না অনেকটা ফ্রেশ লাগছে। তো যাই হোক, আজকে তো এমনি উইকেন্ড স্টার্ট। ভেবেছিলাম একটু আজকে যাব চিকপেট, ঘন্টু আর শিকির বার্থডে রিটার্ন গিফটটা দেখতে, কারণ ওখানে হোলসেলে পাওয়া যায়। বাট আজকে আমার দিদি, যে দিদির বাড়িতে এর আগেও গেছি, ব্যাঙ্গালোরে থাকে, শোভা সিটিতে, তোমরা যারা আমার ব্লগ রেগুলার ফলো করো তারা জানবে। তো সেই দিদির বড় মামি এসেছিলো, মানে দিদির মা। তো দিদির মা চলে যাবে 7th of March বাড়ি। তো বয়স হয়ে গেছে ডেফিনেটলি, বুঝতেই পারছো আবার কবে আসবে না আসবে। আর কোনোদিনও আমার বাড়িতে আসেনি, আর সুযোগ হবে কি হবে না। তো সেই জন্য দিদি আজকে বলেছে আসবে। তো ওই জন্য চিকপেটের প্ল্যানটা আমরা ক্যান্সেল করেছি। ওদের আজকের দিনটা আসলেই সুবিধা হতো। তো আর চিকপেটে শনিবার ছাড়া অন্যদিন যাওয়া যাবে না। তো সেই জন্য দেখা যাক, নেক্সট উইকেন্ড হয়তো যাব। কালকে যদিও আমি বসে প্ল্যান করে নিয়েছি কোন দিন কোনটা করতে হবে, কোন উইকেন্ডে। তাও অনেক কিছু মাথায় চলছে, আর দেখি অর্ঘর সাথে সেগুলো নিয়ে কথা বলার সময় হয়নি, এখন বলতে হবে। জাস্ট একটু আগেই আমরা উঠেছি, চাটা এখনও খাওয়া হয়নি। ঘন্টুলালা উঠে গেছে, তবে শিকুলালা আমাদের ঘুমাচ্ছে মুখে আঙুল দিয়ে। ভাই জাস্ট একটু আগেই উঠেছে। আজকে যাব শিকির স্কুলে, এটাই আপাতত প্ল্যান রয়েছে সকালবেলা। সন্তোষ তো এখনও আসেনি, সন্তোষের আসতে দেরি আছে। তো শিকির স্কুলটুকুই সকালের প্ল্যান, কারণ শিকির স্কুলে ড্রেসের মেজারমেন্টটা দিতে হবে। আর শুনছি যতদূর সম্ভব এই মাসেই ওদের স্কুল খুলবে। আর ওর কাছে একটা মেল এসছে, তো সেটা নিয়েও স্কুলে গিয়ে কথা বলতে হবে টিচারদের সাথে। কালকে যে তোমাদেরকে বললাম ব্যাঙ্গালোরের ওয়েদার গরম পড়ে যাচ্ছে, বলতে না বলতেই আজকে বেশ সুন্দর হাওয়া। অতটা বুঝতে পারছো জানি না, আমার এই ছোট্ট তুলসী গাছটা বেশ নড়ছে, সকাল থেকেই দেখছি পাতাগুলো হালকা হালকা নড়ছে। খুব জোরে হাওয়া না দিলেও গরমটা অস্বাভাবিক লাগছে না, যদিও এখন সকালের টাইম, দুপুরবেলা 12টার পরে দেখতে হবে কতটা কি হয়। যাই হোক, চলো। ঘন্টুলালা উঠে গেছে আর ওর বাবা বসে নিউজটা দেখছে। কালকে দেখি কেন বোম ব্লাস্ট হলো, কিভাবে হলো, নো আইডিয়া, কেনই বা কেউ বোম রেখে গেল। যাই হোক, চলো। এই লোকটাই নাকি বোম ব্লাস্ট করেছে। কি অবস্থা! বোম ব্লাস্টটা হলো কেন? তুমি তো প্রথমে আমাকে ফোন করে বললে কি সিলিন্ডার ব্লাস্ট। ওটাই বলা হচ্ছিল, সিলিন্ডার ব্লাস্ট। তারপরে কিন্তু হয়েছে তো ওই 4 জন লোকই ইনজিওর্ড হয়েছে, মানে ওটা 9 জন। কিন্তু 9টার সময় দেখলাম 4 জনই দেখাচ্ছিল। 9 to 10 people are injured. বোম ব্লাস্টটা মানে কি টেররিস্ট অ্যাটাক? এটাই এখন ইনভেস্টিগেশন চলছে। এখন ওটা টেররিস্ট অ্যাটাক বা বিজনেস রাইভালরি কিছু হতে পারে। ওকে। বুটু কি আছে? সেই লাখগুলো খাওয়া যায়নি। ও বাবা, চুনুমুনু, আমার চুনুমুনু দিচ্ছে। এই যে আমার স্ট্যান্ড চলে এসছে ফাইনালি। ওপেন করো বাবা। ও এখন খাওয়ার দিকে মন, আর কোনো দিকে মন নেই। ওই যে পালু দিদি এসছে চাটুপুটু করতে। আর ও বাবা, সকাল সকাল মর্নিং কিছু দিয়ে দিল। একজনের খাবার বাড়া হচ্ছে, আর এখানে দেখা আরেকজনকে হেঁটে যাচ্ছে খেতে। হ্যাঁ, তাড়াতাড়ি দাও তো বাবা ওকে। তোর আগে তো গিয়ে পালু দিদি বসেছে, সেই লাখ খাবে যেন পালু দিদি। হ্যাঁ, পালু দিদি বসেছে, বড় খিদা পেয়ে গেছে। দিদিটা তো তুই আছে, উকুল কে যাবে?
ভাই যাবে না দিদি ভাই যাবে? হ্যাঁ, ও হনিটা দূরে চলে গেল, ঠান্ডা করতে গেছে বাবা, আসছে। দুজনেই চাতক পাখির মতো তাকিয়ে আছে। কে যে সেই একটা খাবে সেটাই বোঝা দেয়। ওই যে এসে গেছে, চল চল চল, আসো 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 আসো, হয়ে গেছে, আসো। আজকে যে ব্লগটা লাইভ গেছে সেটা হলো আমার বড় মেয়ের জন্মদিন, মানে পালুর। আর ওটার টাইটেলে দিয়েছিলাম হচ্ছে হাম সাথ সাথ হ্যায়। মানে সাথ সাথ হ্যায় বলতে আমি বলতে চাইছিলাম কি একসাথে আমরা 7টা বছর পার করেছি। বাট পরে একটা জিনিস ভেবে দেখলাম, তখন অতটা ভেবে এই জিনিসটা করিনি, তারপরে ভেবে দেখলাম একসাথে 7টা বছর তো পার করেছি ঠিকই, আর এখন আমরা 7 জনও। কারণ দেখতে গেলে আমার 5 ছেলে মেয়ে, শিকি, ঘন্টু, আর তাছাড়া পালু, স্কুবি, ওরিও, আর তার সাথে আমরা 2 জন, তো টোটাল হলাম 7 জন। তো সত্যিকারেরই আমরা হাম সাথ সাথ হ্যায়। যাই হোক, তো 12:30 বাজে, সন্তোষের এখনো আসার নাম নেই। কখন আসবে জানি না, ওর জন্য আমরা আটকে গেছি। স্কুলে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে। পালুরা বাইরে চিৎকার করছে, মেবি চলে এসেছে। আসলে যেহেতু দিদিরা আসবে তো ভেবেছি ওরা বিকালের টাইমে আসবে, মানে 4টে, 4:30। তো আজকে ওদের নিরামিষ, তো দেখি নিরামিষ কিছু বানাবো, স্ন্যাক্স আইটেম কিছু, বেশি কিছু ওরা খাবে না। তো ওই জন্যই ওয়েট করছি কি সন্তোষ আসলে ওকে বলে তারপরে বেরোবো। लेट क्यों हो बोलो? 12:30 हो गया। यही मेरा राइट टाइम है। नहीं, दूसरा दिन तो 11:40 आ जाते हो, 12 o'clock आ जाते हो, आज 12:30। आज बनाना है थोड़ा ज़्यादा चीज़। हम लोग का हल्का पतला बनाओ क्योंकि दीदी आएंगे, तो स्नैक्स आइटम बनाना है। 2:05 ফাইনালি আমরা বেরোলাম। আশা করি বেশি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে। যাই হোক, তো সবাই মিলেই যাচ্ছি। সামনে আমি আর অর্ঘ, আর পিছনে রয়েছে হনি, ঘন্টুলালা আর শিকি দিদি। একই অবস্থা দিদি, স্কুলে যাওয়ার পথে ঘুম। ঘন্টুলালাকেও নেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে তাকেও স্কুলে যেতে হতে পারে, সেম স্কুলে। আর সে গাড়িতে উঠেই পা 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 আর জানলা দিয়ে উঠেছে, আসলে দেখবে বাইরেটা। বা ঘন্টুর চুলের কি অবস্থা, ঘুমপু টুম্পু দিয়ে এবারে চুল ঘেটে গেছে। আয় আয় আয়। সন্তোষের এখনো হয়নি, সন্তোষ রান্না করছে। পায়েলিদের জন্য বললাম একটু সিঙ্গারা বানাতে, আলু দিয়ে সিঙ্গারা, মানে আলুর পুর দিয়ে সিঙ্গারা, আর তার সাথে চা বা কফি কিছু করে দেবো, দেখা যাক ওরা আসলে। যদিও বড় মামির সুগার আছে, অতটা কি খাবে জানি না, বাট তাড়াহুড়ার মধ্যে আমার আলুর সিঙ্গারা ছাড়া সেরকম কিছু মাথায় আসলো না নিরামিষের মধ্যে। অ্যাকচুয়ালি পনিরের কিছু করবো ভেবেছিলাম, বাট পনির খায় না বড় মামি। তো যাই হোক, তো ওইটাই করা হয়েছে। পুরটা করতে গিয়ে আমার একটু লেট হলো, কারণ আমি মানে চাইছিলাম কি সামনে দাঁড়িয়ে থেকে দেখে নিজের হাতে পুরটা বানাবো। কারণ অনেক সময় সন্তোষের উপর ছেড়ে দিলে কি হয়, কখনো মানে আমার পছন্দ মতো মনোপুত হয় না, তো সেই জন্যই আমার সামনে দাঁড়িয়ে থেকে করানো। যাই হোক, ওটা হয়ে গেছে। এখন সন্তোষ বাইরের যে কোটিংটা মানে ময়দার, ওটাও করে নেবে, ওটাতে ও এক্সপার্ট, ওটা নিয়ে আমার টেনশন নেই। আর দুপুরের আমাদের খাবারের আজকে হয়েছে ভাত আর আলু দিয়ে পাতলা করে চিকেনের ঝোল। আর রাত্রের কিছু সেরকম করাইনি, কারণ গতকালের ফ্রাইড রাইস আর চিলি চিকেন একটু একটু রয়েছে। তো যদি হয় সেরকম হলে রাত্রে কিছু করে নেব, আর যদি বাইরে যাই তাহলে তো বাইরেই খাওয়া দাওয়া। সন্তোষকে দেখিয়ে এসেছি, কারণ বাড়িতে যেহেতু কেউ নেই, তো সন্তোষকে এই চাবি দিয়ে এসেছি, ও বাইরে থেকে লক করে কাবিয়ার কাছে দিয়ে চলে যাবে। পালুদেরকে ভেবেছিলাম ওকে বলবো কি খেতে দিয়ে দিতে, কারণ আমাদের যেহেতু 2টো বেজে গেছে, নর্মালি 3টের মধ্যে খেয়ে নেয় পালুরা। তো বাট সেটা বলেও আবার না করে দিলাম, কারণ পালুর অসুবিধা নেই, বাট স্কুবি ওরিওর তো খাওয়ার পরে বাইরে নিয়ে যেতে হয়, তো সন্তোষ অতটা টাইম দিতে পারবে না। তো সেই জন্য ওটা আর বলিনি, বললাম ঠিক আছে আমরা গিয়ে তারপরেই করবো। হনিকে নিয়ে যাওয়ার আজকে কারণ হচ্ছে রাস্তাটা দেখানো, কারণ এর আগে আমরা যখন অ্যাডমিশন করাতে গেছিলাম তখন আমি অর্ঘ আর শিখি গেছিলাম, তো অনেকটা দূর বাড়ি থেকে। প্রথম যখন ওদের স্টার্ট হবে স্কুল, মানে 1 মাস এখানে ব্রিজ কোর্স চলে, তো সেই টাইমটাতে তোমার হচ্ছে বাস সার্ভিস দেবে না, আমরা বাস সার্ভিস নেব। স্কুল যখন প্রপারলি স্টার্ট হবে তখন থেকে বাস দেওয়া শুরু করবে, বাট তার আগে পর্যন্ত বাস দেবে না। তো সেই টাইমটাতে অর্ঘ যেহেতু মর্নিং শিফট করে আসে, অর্ঘর পক্ষে তো সকালবেলা পৌঁছে দেওয়া সম্ভব না, তো হনিকেই যেতে হবে স্কুটিতে করে। সেই জন্য আজকে আমরা ভাবলাম হনিকে নিয়ে যাই, কি দেখে আসবে ও রাস্তাটা কোথা দিয়ে যেতে হয় বা কীভাবে।
সেই জন্যই নিয়ে যাওয়া আর কি। আর ঘন্টুকে রেখে যেতে পারতাম কাবিয়ার কাছে, বাট আমি বললাম চলো, বেচারা বাড়িতেই বসে থাকে সারাদিন, দিনের বেলা তো সেরকম অসুবিধা নেই, চলো। যাই হোক, ওই জন্য সবাই মিলে আমরা আজকে বেরিয়েছি। আসুন ম্যাডাম, আসুন, জামাটা ঠিক কর। না বাবা, স্কুলে অমনি করে যায় না, অত স্টাইল স্কুলে মারতে নেই মা, চলো। তো এই হচ্ছে শিকির স্কুল, বাইরে থেকে একবার দেখিয়ে দিই। এর আগেও অনেক দিন আগে যখন অ্যাডমিশন করাতে এসেছিলাম তখনকার ব্লগে দেখিয়েছিলাম। আজকে একদম ফাঁকা, যেহেতু শনিবার ওদের ছুটি থাকে। চল শিখি, হাত ধর। ওদের ছুটি থাকে, ইয়েস, এগুলো বাস শিকিদের। এরিয়াটা চারিদিকটা খুব ফাঁকা। যে রুটটা দিয়ে আমরা আসলাম সেই রুটটা মোটামুটি একটু শুনশান, বাট বাস যদিও ওদের ওই রুটটা দিয়ে আসে না। আমরা আসলাম কারণ ট্রাফিকটা যাতে অ্যাভয়েড করা যায় সেই জন্য। যাই হোক, চলো, এখন 2:10 মতো বাজে। যাই, গিয়ে ভেতরে দেখি কি কি প্রসেস করতে হবে। মেইনলি এসেছি আজকে ইউনিফর্মের মেজারমেন্টটা দিতে। ঘন্টু, ঘন্টু, হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? এই কোথায় যাচ্ছ বাবা? না, পড়বে না, চেয়ারটা ধরে বস, ভাইকে ভালো করে, পড়বে না। বাইরে লম্বা কিউ রয়েছে, আমরা সব এখন বসে ওয়েট করছি, একজন একজন করে ডাকছে। আমাদের নাম্বার রয়েছে 45-এ, তো আমাদের আগে আরও রয়েছে, সবে 38 গেল। যাদের বয় বেবি তাদের আগে চান্স হচ্ছে, গার্লদের পরে। কেন রিজন জানি না, বাট ওদের জিজ্ঞাসা করাতে ওরা বলছে ভেতরে অলরেডি 2-3জন রয়েছে মেয়েরা, তাদের মেজারমেন্ট নেওয়া চলছে, সময় লাগছে বলে ছেলেদের আগে ছাড়া হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। এখন বাজে অলমোস্ট 2:30, 2-3 মিনিট বাকি। তো এইখানে শিকিদের মোজার মাপ আর জুতোর মাপটা মাপা হচ্ছে ফার্স্টে, এটা দেন ওখানে হবে হচ্ছে ড্রেসের মাপ নেওয়া। যেটা ফিট হচ্ছে সেটাই বলবি। শিকির শু আর শক্সের মেজারমেন্ট নেওয়া হয়ে গেছে। স্পোর্টস শু আর স্কুলের যেটা ইউনিফর্মের সাথে যে শুটা পরে আসতে হবে সেটার মোটামুটি নিয়েছে, ওটাকে নোট করে নিতে হলো। এখান থেকে ওরা মনে হয় অর্ডার করবে না, না অর্ঘ? এখান থেকে অর্ডার করবে না, না অ্যাপের থ্রুতে অর্ডার করতে হবে। আর এখন এসেছি ইউনিফর্মের এখানে, সব ইউনিফর্মস রাখা রয়েছে। সময় লাগছে প্রচুর, মেয়েদের ব্যাপার, কোনটা ফিট হচ্ছে হচ্ছে না তারা চেক করে করে দেখছে। ভেতরে একজন রয়েছে, তার ট্রায়াল চলছে, তারপরে শিখি। আর এই যে আমাদের ম্যাডাম বসে ওয়েট করছে, বোর হয়ে গেছে অ্যাকচুয়ালি, কতক্ষণ ধরে বসে রয়েছে। ಅದು ಬೆಲ್ಟ್ ಇದೆ ಇದೆಯಾ? ಹಾಂ, ಅದಕ್ಕೆ ಫಾರ್ಮಲ್ಗೆ ಬೆಲ್ಟ್ ಹಾಕಬೇಕು. ಸರಿ ಸರಿ. ಶಾರ್ಟ್ ಚೇಂಜ್ ಮಾಡಬೇಕು, ಅದು ಫಾರ್ಮಲ್ ಶರ್ಟ್. ಫಾರ್ಮಲ್ಗೆ ಇದು ಶಾರ್ಟ್ಸ್ ಒಂದೇ ಹಾಕಬೇಕು. ಇದು ಅಸೆಂಬ್ಲಿ ಟೈಮ್ಗೆ ಹಾಕ್ಬೋದಾ? ಶಾರ್ಟ್ ಟಿ ಶರ್ಟ್ ಸ್ಟ್ರೇಟ್ ಹಾಕಬೇಕು ಇದು. ಹಾಂ, ಓಕೆ। ফাইনালি শিকির মেজারমেন্ট নেওয়া শুরু হলো। হ্যাঁ, সত্যি ফাইনালি 20 মিনিট ধরে বসে থাকার পর এত সময় লাগছে, এত সময় লাগছে। এটা হচ্ছে ওদের স্পোর্টস ইউনিফর্ম, এখন যেটা পরে গেছে। প্রচুর ড্রেস, একটা করে ট্রায়াল, কতক্ষণ সময় লাগবে জানি না। অলমোস্ট 3:30 বাজে। ঠিক আছে, দেখ ঢিলা হচ্ছে না তো, বেল্টটা দিয়ে দেন। আরে ওরকম টানিস না, দাঁড়া। তো শিকির ড্রেসের মেজারমেন্ট নেওয়া কমপ্লিট, এখন বাজে 3:40। বেরিয়ে যাব, তার আগে তোমাদেরকে যতটা সম্ভব স্কুলের ভেতরটা একটু দেখাচ্ছি। তো এইদিকে মোটামুটি ক্লাসরুম এখন দেখতে পারবো না কারণ এক্সাম চলছে, যদিও আজকে ছুটি। এখানে সমস্ত স্কুলের ওই প্রাইজ রাখা রয়েছে, আর এইখানে রয়েছে হচ্ছে ইউনিফর্মস। এখানে বিভিন্ন বাচ্চাদের করা অ্যাক্টিভিটিস। এটা প্রিন্সিপাল ম্যামের রুম। এই যে ম্যাডামরা সব বন্ধুর সাথে খেলছে, ওরই গ্রুপের সব ক্লাস 1। আর এই হচ্ছে স্কুল ড্রেস, এটা হচ্ছে ওদের মানে স্কুল ইউনিফর্ম, এটা স্পোর্টস ওয়্যার। আর এই স্কার্টটা যদি ওর নয়, এটা মনে হয় আরও ছোটো বাচ্চাদের। আর হচ্ছে তোমার আরেক রকম ফর্মাল শার্ট আছে, আরেক রকম আছে যেটা সপ্তাহে একদিন পরে যেতে হবে। আর
যাই হোক এদিককার মোটামুটি হয়ে গেছে, চলে বা বাইরের দিকটা দেখাই। এইটাই হচ্ছে শিকির স্কুল। এখন তো ওদের আপাতত এই বিল্ডিংয়েই ক্লাস হচ্ছে, এখনও কত প্যারেন্টস ওয়েটিংয়ে রয়েছে, বাট যখন শিকিদের সেশন শুরু হবে ক্লাস শুরু হবে এই বিল্ডিংটাতে। আর ওই দিকটাতে রয়েছে শিকিদের সমস্ত খেলার ব্যবস্থা, এবং ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটাতে রয়েছে শিকিদের সুইমিং পুলের ব্যবস্থা। বললো আরও এক মাসের মধ্যে এটার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। তো ওদের যে ব্রিজ কোর্স শুরু হবে এই নিউ বিল্ডিংয়েই হবে। পুরনো বিল্ডিংয়ে এখন যেখানে ক্লাস চলছে ওখানে শুধু টিচার্সরা স্টাফরা থাকবে, এই বিল্ডিংয়েই বাচ্চাদের মানে পুরো এটাকেই ট্রান্সফার করবে এখানে। তবে কোন ফ্লোরে কাদের কি এখনও সেটা কিছু ঠিক করেনি, ওটা বিল্ডিংটা কমপ্লিট হোক তারপরে আমাদেরকে জানাবে। শিকিদের ব্রিজ কোর্স স্টার্ট হচ্ছে 26শে মার্চ থেকে। ফুল ডে স্কুল শুরু হবে সকাল 8টা থেকে দুপুর 2:30 অবধি। কতদিন হবে অর্ঘ? 12ই এপ্রিল অবধি ব্রিজ কোর্সের, প্রচণ্ড রোদ, 12ই এপ্রিল পর্যন্ত ব্রিজ কোর্সটা চলবে। তারপরে আবার গ্যাপ দেবে কিছুদিন। নেক্সট পুরোদমে ক্লাস, যেটা ক্লাস 1-এর সেশন বলতে পারো, সেটা শুরু হবে ওদের 2 জুন থেকে। তো আপাতত এইটুকুই বলেছে। আর স্কুল ইউনিফর্ম যেটা আজকে মেজারমেন্ট নিল, এখান থেকে কোনো অর্ডারের ব্যাপার নেই, পুরোটাই অর্ডার করতে হবে অ্যাপের থ্রু। ওনাদের সাথে পুরোটাই অর্ডার করতে হবে অ্যাপের থ্রু। তো অ্যাপে গিয়ে ওদের স্কুলের অ্যাপ আছে, সেখান থেকে গিয়ে কার কোনটা কি মেজারমেন্ট সেটা সিলেক্ট করে অর্ডার করতে হবে। এবং যেমন অনলাইনে আমরা জিনিস কিনি সেভাবে আমাদের বাড়িতেই জিনিসগুলো চলে আসবে। আর স্কুলের একাডেমিক শুরু হওয়ার আগে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে, তখন বলে দেবে কি কোন দিন কার কি ড্রেস পরতে হবে, কি কি বুকস নিতে আসতে হবে। তো এইসব, তো শিকি স্কুলের জার্নি শুরু হতে চলেছে, নতুন স্কুলের জার্নি। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, মানে একটা বলতে পারো বেস শুরু হচ্ছে, একটা টার্নিং পয়েন্ট ওর জীবনের। এতদিন পর্যন্ত বেচারা ছোট ছিল, এখন একটা ক্লাস 1-এ উঠছে, মানে একটা ধাপ এগোলো। তো সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালোভাবে এগিয়ে যেতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। এইটুকুই আর কি, মা বাবা হিসাবে আর এর থেকে বেশি আমরা আর কি চাইতে পারি বলো। যাই হোক চলো, 3:45 অলমোস্ট বাজে। হনি আর ঘন্টুকে পাঠিয়ে দিয়েছি আগেই। ঘন্টু একটু কান্নাকাটি করছিল, রোদের মধ্যে বাইরে বসেছিল বলে ভালো লাগছিল না, আর তাছাড়া লেটও হয়ে যাচ্ছিল ওর খেতে। তো সেই জন্য ওদেরকে অটো করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেকক্ষণ আগেই পাঠিয়েছি, তখন বাইরে বসেছিলাম। চলো এখন বাড়ি যাওয়া যাক। পায়েল দিদিরা বলে তো 4টার সময় আসবে, যদিও এখনো ফোন করেনি। এখন আমাদের লাঞ্চ করাই হয়নি, কখন বাড়ি পৌঁছাবো, কখন ফ্রেশ হবো, কখন লাঞ্চ করবো। যাই হোক চলো বেরোনো যাক। আপাতত এখনকার মতো স্কুলের ব্যাপারটা হলো, শিকির জন্মদিনের আগে তবে স্কুল আবার স্টার্ট হচ্ছে, তাই তো শিকি নতুন স্কুলে আসতে হবে। এখন থেকে শুরু হবে পুরো দমে তোমার স্কুল, সকাল 8টা থেকে দুপুর 2:30। হ্যাঁ ড্রেস শেষ সবে তো শুরু, শেষ সবই দিল্লি বহুত দূর। চলো চলো এখানে বসো না বাবা, ও আমার কোলে বসবে, আসো বসো। 4:30 বাজে, ফাইনালি পৌঁছালাম বাড়ি। ঘন্টুলালার খাওয়া হয়ে গেছে, ঘন্টুলালা রয়েছে কাবিয়ার কাছে, আর হনি এখন সব ঘরটার পরিষ্কার করছে। হনিকে ফোন করে বললাম একটু নুন লেবু ছিল জল করে রাখতে। এত বাইরে রোদ না, রীতিমতো মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ লাগছে। আর এই যে শিকিলালার মন খারাপ, ভাইকে দিয়ে দেওয়া হয়েছে কাবিয়ার কাছে। ভাই আসবে বাবু, একটু ঘরটা গুছিয়ে নি, পায়েল দিদিরা আসবে না। চল তুই বাড়ি চলে এসেছিস? কি হয়েছে বসো বসো। কি দিদি ভাই কখন থেকে বলছে ভাই কখন আসবে? হ্যাঁ পড়বে না ও খেলছে। 6:30 বাজে, পায়েল দিদিরা এখনো আসেনি। 6:40 ইনফ্যাক্ট এই ঘড়িতে দেখাচ্ছে। সবাই মিলে বসে আমরা দেখছি নেটফ্লিক্সে মিলি। আমার অলরেডি দেখা হয়ে গেছে বইটা, 2-3 দিন আগেই দেখেছিলাম, বেশ ভালো। আমি অর্ঘকে বললাম লেট হচ্ছে দেখে ভাবলাম শুয়ে তো লাভ নেই, তো সেই জন্য ভাবলাম মুভি দেখি সবাই একসাথে বসে। সবাই এখন বসে একসাথে আমরা সিনেমা দেখছি। আর ইনাকে দেখো কি কি দুধটা ফুচকা ফুচকা হাতি দিচ্ছে পাপা করে বসে। দুধটা বাজে, ফাইনালি সব এসে পৌঁছেছে। রাস্তায় প্রচুর ট্রাফিক। এইটা আমার বড় মামি, আগেও দেখিয়েছি ব্লগে। বড় মামি ফাইনালি আমার বাড়িতে আসা হলো। আর এটা তো পায়েল দিদি, চেনেই সবাই। আর এটা হচ্ছে জিজু।
এটা আয়ুষি। আয়ুষি সে হ্যালো, কাও হ্যালো করে দিল। তো এখন এসছি রান্নাঘরে, সিঙ্গারাটা ভাজবো। শিকি আর আয়ুষি ভেতর ঘরে বসে খেলছে, আর ঘন্টু এখানেই রয়েছে, হামা দিচ্ছে। আর আমার বাবার সাথে পায়েল দিদি কথা বলছে, শ্বশুরমশার সাথে। যাই হোক, তো ওই সন্তোষ সিঙ্গারা তো বানিয়ে গেছে, হাফ ফ্রাই করে রেখে গেছে, এখন আমি আরেকবার ভাজবো। এই দেখ তোর জন্য এনেছিলাম, এতদিনে দেওয়া হলো। ওরে বাপরে, বাহ, তাজ খুব সুন্দর রে, এটা আমার একটা বাড়িতে এরকম ছিল, খুব সুন্দর। তাজমহল। ওই ইসেতে যে গেছিলিস না এখন থেকে? হ্যাঁ, আগ্রা। আগ্রা কবে গেছি এতদিনে এসে দিলাম, সেটা ওই মনে করতে পারছি না কবে last সত্যি এসেছি। মনে পড়ছে না লাস্টও কবে এসেছে। সত্যি কি অবস্থা না? লাস্ট গণেশ পূজা এসেছিলিস কি না? কবে? না, ব্লগেও আসেনি আমার, মানে আমি সেপ্টেম্বরে ব্লগ স্টার্ট করেছি, তারপরে তুই আসিস না, কারণ আসলে আমি ভিডিও নিতাম না, আসিসনি। তারপরে আমি গেছি বিয়ে বাড়িতে গিয়ে দেখা হলো। বিয়ে বাড়িতে দেখা হলো না, তার মানে তারও আগে বলবো। কবে এসেছি? আয়ুষি ওর বাচ্চার অন্নপ্রাশনে? শরীর খারাপ হলো, সে তো হসপিটাল গেছি। ছেলে যে হসপিটালে ভর্তি হলো তখন হসপিটাল গেছি, বাড়ি আসেনি। যাকে ও আমরা ভাববো পরে। হ্যাঁ। আজকে মোট কথা এসছে, লাস্ট রবি আসা হোক, এতদিনে এসে পৌঁছালো তাজমহল। খুব সুন্দর। আমাকে বলেছিল যে তাজমহল এনেছি, একটা এটা এনেছি। পরেই আছে কতদিন সেই ধরে। এর আগের একটা ওড়না এনেছিল, হ্যাঁ, হ্যাঁ, সেটাও গুজরাট, কত মাস পরে গিয়ে দিয়েছিল। গুজরাট থেকে এনেছি। হ্যাঁ, সুন্দর হয়েছিল। তাহলে তাজমহল পেছো, এবারে তাজের চা খাওয়াটা হবে। হ্যাঁ, চা তো চাই খাই না। ওয়ান তাজ। যারা খায় তারা তাজমহল পেয়েছি শাহজাহান আর মুমতাজ। হ্যাঁ। শাহজাহান মুমতাজের স্মৃতি। দিয়া আর অর্ঘ্য দুপাশে দাঁড়িয়ে যাবে, আমি মাঝখানে আর তুমি তাজমহল। দাঁড়িয়ে যাবো, এরকম হাতে করে তাজমহল। বলবো, কোনো- না মুমতাজ না মারা গেলে কিন্তু সব তাজমহল তৈরি হবে না। ছি, 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 ছি। না, আগে মুমতাজকে মরতে হবে। এইটা দারুণ ছিল, এইটা দারুণ ছিল, ultimate। অর্ঘ, হ্যাঁ, বানাবে তো তাজমহল? আমারও তো পয়সা আমার পয়সা নেই। ইউগেল ব্রাইডে এসে আমার তাজমহল। হ্যাঁ, নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। যার যার বাড়ি, যার যার বাড়ি, তার 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 তুমি বলতে পারতা তুমি মরো তো সেই। ছি, 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 ছি। চলো টাটা। এ থাকবে না, ঘন্টু ডালাকে ভেতরে দেওয়া হয়েছে। ঘন্টু বাবা, মাম্মা এখানে, এই যে মাম্মা এখানে, এই যে মাম্মা এখানে, বাই বাই। ও অর্ঘ ওইদিকে আছে, অর্ঘ কি করছে? অর্ঘ কাঁদবে কাঁদবে, অর্ঘ বেকার কাঁদানো করে। এই যে মাম্মা, মাম্মা এখানে গুয়ে আছো, গুয়ে আছো, মাছি বাড়ি থেকে গুয়ে আছো। ও বাবা, জানলা দিয়ে বেরিয়ে যাবে, দেখ জানলা দিয়ে বেরিয়ে যাবে ছেলে। হ্যাঁ, নিয়ে নাও অর্ঘ, নিয়ে নাও। থাকবে না অর্ঘ, কান্নাকাটি করবে, বেচারা কাঁদিয়ে লাভ নেই। চলো বড় আমি, টাটা টাটা টাটা। হ্যাঁ চল, একটা টাইম মেরে নিয়ে আয়, এক পা ঘুরে। হ্যাঁ চল চল, হ্যাঁ এক পা ঘুরে আয়। নিয়ে যায়নি, আসবে। এই যে কাঁদলো নাকি? না, চুপ। কি? এই দেখ, এখন দেখে এখন লাফিয়ে আসবে। গাড়িতে লক আছে বাবা। ও ভাবলো ঘোরানো। হ্যাঁ, ও ভাবলো আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, নিয়ে আসবে। খুশি হয়েছে? এই কিলি? দেখ, দেখ, কিলি? যা যা যা। টাটা করে দে, টাটা করে দে। টাটা। চলো চলো, টাটা বড় আমি, টাটা জিজু, টাটা। টুলটুলি, গুড নাইট। অনিদা, টাটা। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, 11টা বাজছে, এখনো 15-20 মিনিট মতো বাকি। কালকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে আপাতত, যতক্ষণ না যাওয়া হচ্ছে ততক্ষণ সিওরিটি নেই, কারণ আগের সপ্তাহেও প্ল্যান করে সব কিছু হয়েও ক্যান্সেল হয়ে গেছিলো। তো যাই হোক, দেখা যাক কালকে যদি যেতে পারি। তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি সব কিছুকে শেষ করে সবাই চেষ্টা করছি কি তাড়াতাড়ি যদি ঘুমিয়ে পড়া যায়, কারণ ঘন্টুরও খাওয়া শেষের পথে, সে খাচ্ছে। যেহেতু সে আগে একটু খেয়েছিল বলে একটু লেট করে খাচ্ছে, তো নর্মালি খাওয়ার পরেই ওর একটু ঘুম ঘুম পায়। তো দেখা যাক, আশা তো করছি ঘুমিয়ে পড়বে। আর শিকির অলরেডি খাওয়াটাও হয়ে গেছে আগেই, সে নুডলস খায়নি, সে কাবিয়ার ঘর থেকে খেয়ে এসছে। যাই হোক, চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের আশা করি খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।